Assalamu alaikum, my dear students and viewers. I think and believe that you all are well by the grace of Almighty Allah. Today I will discuss an important topics for class 8, which is related to unit 5 from lesson 4, and especially thanks to our head teacher who make these online classes for you, and I think it will be very helpful to you for the next online exams. So at first we will discuss the compositions or passages of the lessons, and for your betterment I will speak in Bangla. সো প্রথমে আমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেই, যাতে আমরা প্যাসেজটা সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমরা প্রশ্নগুলো ভালোভাবে লিখতে পারবো, বুঝতে পারবো। তাহলে আমরা দেরি না করে প্যাসেজে চলে যাচ্ছি। প্যাসেজটা হচ্ছে ইউনিট 5 এর লেসন 4 এর। এটা আমরা একটু লিখে নেই। ক্লাস 8 ইউনিট 5 lesson 4 টপিকস এর নাম হচ্ছে আমাদের a man who loves trees। এই প্যাসেজটা আমাদের মডেল কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেজন্য একটু মনোযোগ দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। প্রথমে আমরা প্যাসেজটা পড়ি, তারপর আমাদের ভোকাবুলারি থেকে যে শব্দগুলো আমাদের মনে হয় কঠিন বা শব্দগুলো কিছুটা অজানা, সেগুলো আমরা ডিসকাস করব। প্রথমে চলে যাচ্ছি প্যাসেজে। এট দ্য ফার্থেস্ট কর্নার অফ বাংলাদেশ দেয়ার ইজ এ ভিলেজ কল্ড তারাপুর। বাংলাদেশের একদম দূরবর্তী কর্নারে একটা ছোট্ট গ্রাম আছে, সেই গ্রামের নাম হচ্ছে তারাপুর। ইন দিস ভিলেজ দেয়ার লিভস আ ম্যান নেমড কার্তিক পোড়ামানিক। সেই গ্রামে বাস করতেন কার্তিক পোড়ামানিক নামে একজন ব্যক্তি। হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন। পেশাগত দিক থেকে তিনি ছিলেন একজন নাপিত বা নরসুন্দর। বাট আ নেচার লাভার অ্যাট হার্ট। কিন্তু হৃদয়ের দিক থেকে তিনি ছিলেন একজন প্রকৃতি প্রেমিক। হিজ প্যাশন ইজ টু প্ল্যান্ট স্যাপলিংস। তার প্যাশন ছিল, আবেগ ছিল, তার মনের মধ্যে সবসময় একটা জিনিস কাজ করতো, সেটা হচ্ছে টু প্ল্যান্ট স্যাপলিংস, চারা গাছ লাগানো। উইচ গ্রো ইনটু জাইগান্টিক ট্রিজ, যেটা বড় হয়ে অনেক প্রকাণ্ড বড় গাছ হবে। হি স্টার্টেড প্ল্যান্টিং ট্রিজ হোয়েন হি ওয়াজ অনলি 10 years old। যখন তার বয়স ছিল 10 বছর মাত্র, তখন থেকে সে গাছ লাগানো শুরু করেছিলেন। হি রিমেম্বার্স হোয়াট হিজ ফাদার ওয়ান্স টোল্ড হিম। তার এখনো মনে পড়ে তার বাবা একদিন তাকে কি বলেছিলেন। মাই সন, ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিং অফ গড বাই প্ল্যান্টিং ট্রিজ। তার বাবা বলেছিলেন যে তুমি আল্লাহ বা খুদার ব্লেসিং, আশীর্বাদ পাবে যদি তুমি গাছ লাগাও। হি হ্যাজ নেভার ফরগটেন হোয়াট হিজ ফাদার টোল্ড হিম। সে কখনোই ভুলে যায় নাই তার বাবা কি বলেছিলেন তাকে। At present he is 63 years old। বর্তমানে তার বয়স হচ্ছে 63 বছর। He has planted thousands of trees in his village। তার গ্রামে সে হাজার হাজার গাছ লাগিয়েছেন। Many of the trees are now 35 to 40 years old। কিছু কিছু গাছের বয়স 35 থেকে 40 বছর পর্যন্ত। Once there were hardly any trees in this village। এই গ্রামে একটা সময় ছিল যখন কোনো গাছই ছিল না প্রায়। কার্তিক used to go to different houses for his job। আগেকার দিনে নরসুন্দর বা যারা নাপিত ছিলেন তারা বিভিন্ন বাসায় গিয়ে গিয়ে তাদের কাজ সারতেন বা তাদের যে পেশাটা ছিল সেই পেশার কাজ করতেন। At times he would get tired in the scorching sun, but there were no trees under which he could sit and rest for a while। ওই সময়ে যে প্রচন্ড রোদের মধ্যে যখন সে কাজ করত তখন সে প্রায় ক্লান্ত হয়ে যেত, কিন্তু সেখানে কোনো গাছ ছিল না যেখানে সে একটু বসে তারপর একটু বিশ্রাম নিবে। Thinking how people suffer in the heat, Karthik began
his tree planting mission. এই কথাটা যখন সে চিন্তা করলো যে মানুষ এই হিটের যে তাপমাত্রা ছিল, সূর্যের যে তাপ ছিল, সেই তাপে ভোগার পরে কি ধরনের ভোগান্তি তাদের হতো, এই কথা চিন্তা করে তিনি গাছ লাগানোর যে মিশন সেটা শুরু করলেন। অকেশনালি কার্তিক উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। সাধারণত তিনি প্রায় সকালেই ঘুম থেকে উঠতেন। টেক 1 or 2 laborers with him and set out to plant trees. তিনি দুজন লেবার তার সাথে নিয়ে যেতেন এবং তার গাছ লাগানো শুরু করতেন। He would walk long distance to plant trees. তিনি অনেক দূর পর্যন্ত যেতেন গাছ লাগানোর জন্য। Carrying with him some dry food and water. তার সাথে কিছু শুষ্ক খাবার এবং পানি নিয়ে যেতেন। He would pay all the expenses from his own pocket. এই যে খরচটা হতো, এই টোটাল সম্পূর্ণ খরচটা তার পকেট থেকেই তিনি বহন করতেন। Kartik has planted trees beside the roads in and around the bazaar, schools and colleges, open fields and many other places. তিনি গাছ লাগাইতেন রাস্তার পাশে, তারপর হচ্ছে বাজারের ভিতরে এবং বাইরে, বিদ্যালয়ে এবং মহাবিদ্যালয়ে এবং খোলা মাঠে এবং অন্যান্য জায়গায়। At times it so happened that Kartik would go to water his plants at 10 or 11 p.m. ওই সময়কার এমনও হতো যে রাতের 10টা বা 11টায় তিনি গাছে পানি দিতে যেতেন। People asked him, মানুষ তাকে জিজ্ঞাসা করতেন, কার্তিক, আর ইউ ম্যাড? তুমি কি পাগল হয়ে গিয়েছো? What are you doing so late at night? এত রাতে তুমি কি করছো? Kartik would smile and say, কার্তিক হাসতো এবং বলতো, What to do, sir? কি করছি স্যার? I have to work. Sorry, কি করব আমি? Sir, I have to work hard the whole day to earn money for my family. যে আমাকে সারা দিনই আমার পরিবারের জন্য টাকা রোজগার করতে হয়, ব্যয় করতে হয়। I don't get time during the day. দিনের মধ্যে আমি কোনো সময়ই পাই না। But my trees would die if I don't water them. কিন্তু আমি যদি আমার গাছকে পানি না দেই, সেই গাছগুলো মারা যাবে। So I come late at night to look after them. তাই আমি রাতের বেলা এদেরকে দেখাশোনা করতে আসি। Even today, this old man continues planting trees as many as he can. এমনকি এখনো পর্যন্ত এই লোকটা যতক্ষণ সম্ভব ততক্ষণ গাছ লাগিয়ে যাচ্ছেন। এবং এই প্যাসেজের সবচেয়ে সুন্দর কথাটা হচ্ছে এটা, শেষ লাইনটা, A man who can hardly sign his name is leaving his signature all around in nature. যে লোকটা তার নিজের নামটা স্বাক্ষর করতে পারে না, সেই স্বাক্ষরটা তিনি তার প্রকৃতির মধ্যে ছড়িয়ে গিয়েছেন। তার মানে তার গ্রামে যখন যেখানেই তাকানো হয় সেখানেই কার্তিক পোড়ামানিকের গাছ দেখা যায়। এই ছিল আমাদের প্যাসেজটা। খুব চমৎকার একটা প্যাসেজ, যেখানে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে গাছ লাগানোর জন্য। সো এখানে আমরা কিছু ওয়ার্ড মিনিং পাই, সেই ওয়ার্ড মিনিং গুলো আমরা একটু লেখার চেষ্টা করি। যেমন হচ্ছে ফারদেস্ট, এই শব্দটা আমরা লিখতে পারি ফারদেস্ট। ফারদেস্ট ফারদেস্ট মানে হচ্ছে দূরবর্তী। তারপর লিখতে পারি আমরা হেয়ার ড্রেসার। হেয়ার ড্রেসার, নাপিত বা নরসুন্দর। তারপর হচ্ছে প্রফেশন, প্রফেশন মানে হচ্ছে পেশা। তারপর হচ্ছে জাইগান্টিক, জাইগান্টিক প্রকাণ্ড অথবা বিশাল, প্রকাণ্ড অথবা বিশাল আকৃতির বুঝায়। তারপরে আমরা লিখতে পারি স্কর্চিং, স্কর্চিং প্রচন্ড তাপ
বোঝায়। তারপর এখান থেকে আমরা লিখতে পারি ল্যাবোরার। আমরা ইউনিট এবং লেসনের নামটা একটু উপরে লিখে দিব। এখানে লিখি আমরা ল্যাবোরার্স। ল্যাবোরার মানে হচ্ছে শ্রমিক বা যারা কাজ করেন তাদেরকে বলে। তারপর হচ্ছে এক্সপেন্সেস। এক্সপেন্সেস পারিশ্রমিক বা ব্যয়। এক্সপেন্সেস মানে হচ্ছে ব্যয়ভার। তারপরে হচ্ছে লুক আফটার লিখতে পারি আমরা, লুক আফটার দেখাশোনা করা। তারপর সাইন লিখতে পারি আমরা, সাইন মানে হচ্ছে চিহ্ন বলতে পারো, সংকেত বলতে পারো, এখানে বোঝাচ্ছে স্বাক্ষর। তো এখানে এরকম আরো কিছু শব্দ থাকতে পারে, আমরা চেষ্টা করব এই শব্দগুলো অর্থ বের করে শব্দগুলো মুখস্থ করার জন্য চেষ্টা করব, যাতে আমার প্যাসেজটাকে আমি ভালোভাবে বুঝতে পারি। কারণ প্যাসেজটা যদি আমি বুঝতে পারি, এখানে আমাদের মাল্টিপল চয়েস আছে, তারপর হচ্ছে আমাদের প্রশ্ন থাকে সিন প্যাসেজ হিসেবে, সেগুলো তখন আমরা সহজে করতে পারবো। আমরা একটু সময় নেই, এই অর্থগুলো একটু লিখে নেই খুব দ্রুত। তারপর আমরা চলে যাব মাল্টিপল চয়েসে। আশা করি আপনারা লিখে ফেলছেন, আর যদি একটু সময় লাগে ভিডিওটাকে একটু স্টপ করে তারপর আমরা শব্দার্থগুলো লিখে নিব। আমি এখন মুছে ফেলতেছি। এখন আমরা চলে যাব কিছু মাল্টিপল চয়েস নিয়ে আলোচনা করার জন্য। ইউনিট 5 লেসন 4। আমরা প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করি, তাহলে সহজে আমরা মাল্টিপল চয়েসগুলো লিখতে পারবো। এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে কার্তিক পোরামানিক ওয়াজ এ ড্যাশ বাই প্রফেশন। আমরা প্রশ্নটা লিখি। 1 নম্বর প্রশ্ন, কার্তিক পোরামানিক was a dash by profession. তাহলে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এ বি সি। অপশনগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে কাল্টিভেটর, ট্রি প্ল্যান্টার, ডে লেবারার, বার্বার। তো এখানে কাল্টিভেটর মানে হচ্ছে যে চাষবাস করে, ট্রি প্ল্যান্টার যে গাছ লাগায়, ডে লেবারার যে দিন মজুর, আর হচ্ছে বার্বার মানে হচ্ছে নাপিত। তো আমরা উত্তর দিব এটা ডি, বার্বার, যে পেশাগত দিক থেকে সে হচ্ছে একজন নাপিত। 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 2 নম্বর বলছে, ইন দ্য প্যাসেজ ওয়াটার ইজ ইউজড অ্যাজ এ অর অ্যান। In the passage water is used as a or an dash। এখানে বাক্যের মধ্যে আমাদের যে প্যাসেজটা দেওয়া আছে, সেই প্যাসেজে আমাদের পানি, ওয়াটার, এটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে দেওয়া আছে নাউন হিসেবে, বিশেষ্য হিসেবে, অ্যাডজেক্টিভ বিশেষণ হিসেবে। 3 নম্বর অপশন হচ্ছে নাউন এন্ড ভার্ব, নাউন এবং ভার্ব হিসেবে, নাউন এন্ড অ্যাডজেক্টিভ। তাহলে ওয়াটারটা আমরা পাই হচ্ছে 3 নম্বর প্যারাতে, যে 2 laborers and sat
wood from his roots in the আমরা 4 নম্বরে পাই at times it so happened that Kartik would go to water his plants at 10 or 11 pm তো এখানে দেখা যাচ্ছে আমাদের ওয়াটারটা হচ্ছে এখানে নাউন এবং ভার্ব দুইটা হিসেবেই কাজ করছে সো আমরা এটা উত্তর দিব 3 নাম্বারটা সি নাউন and verb 3 নম্বরে চলে যাই the similar meaning of the phrase set out is যে set out বলতে আমরা কি বুঝি set out এর সমার্থক শব্দ কি এখানে আমাদের দেওয়া আছে awarded তারপর হচ্ছে went planting trees wanted তো awarded মানে হচ্ছে পুরস্কৃত করা went মানে গিয়েছিল planting trees মানে গাছ লাগানো wanted মানে চেয়েছিল তো যেহেতু set out মানে হচ্ছে কোনো কিছু কোনো কাজ করা বা কোনো কিছুকে বাস্তবায়ন করা এখানে আমরা প্ল্যান্টিং ট্রিজ এর সাথে এটা যায় তো এখানে আমরা সি নাম্বার দিব প্ল্যান্টিং ট্রিজ আমরা এটার সাথেই যাব 4 নম্বরে চলে যাই আমরা টু প্ল্যান্ট স্যাপলিং ইজ হিজ গাছ লাগানো টু প্ল্যান্ট স্যাপলিং plant saplings is his গাছ লাগানোটা তার কি ছিল প্রফেশন পেশা ছিল তারপর হচ্ছে প্যাশন আবেগ ছিল এডিকশন আসক্তি ছিল তারপর হচ্ছে হুইম শব্দটা নতুন আকস্মিক খেয়াল মানে হঠাৎ মনে হইতো আমরা কাজটা করতাম এরকম তা আসলে এরকম ছিল না তার একটা প্যাশন ছিল যে গাছ লাগানোটা তার ছিল প্যাশন তো এটা আমরা যাব 2 এর সাথে বি এর সাথে বি প্যাশন 5 নাম্বার প্রশ্নতে চলে যাই আমরা 5 নাম্বার বলছে যে the word gigantic in the passage means এখানে জাইগান্টিক বলতে কি বুঝাইছে সো আমরা তো জাইগান্টিক শব্দের অর্থ পেয়েছি যে জাইগান্টিক মানে হচ্ছে প্রকাণ্ড বিশাল যেটাকে বোঝায় তো এখানে দেওয়া আছে লার্জ মিনিয়েচার টাইনি স্মল তো প্রথমটাতে লার্জ মানে হচ্ছে বড় বোঝাচ্ছে প্রকাণ্ড বোঝাচ্ছে বাকি তিনটাতেই হচ্ছে ছোট বোঝাচ্ছে সো আমরা যাব 1 নম্বরের সাথে এর সাথে লার্জ তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পরীক্ষাতে এরকম মাল্টিপল চয়েস আসতে পারে যে প্যাসেজ থেকে আমাদেরকে যেই শব্দার্থ রয়েছে সেই শব্দার্থ থেকে আসতে পারে কোন তথ্য সম্পর্কে জানতে পারে যেটা প্যাসেজে দেওয়া আছে এরকম নমুনা কিছু প্রশ্ন আমি দিয়ে দিয়েছি আমাদের পরীক্ষা তো এরকম নমুনা কিছু প্রশ্ন আসতে পারে সো আমরা চেষ্টা করব প্যাসেজটাকে ভালোভাবে পড়ে যাতে এই প্রশ্নের উত্তরগুলো আমরা আনসার করতে পারি আমরা এখন চলে যাব প্রশ্নে যে আমাদের যে প্যাসেজটা রয়েছে সিন প্যাসেজ সেখান থেকে আমাদের যখন প্রশ্ন আসবে কিভাবে আমরা সিন প্যাসেজ থেকে প্রশ্নগুলো আনসার দিব আমরা কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব এখন একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব যেমন প্রথম প্রশ্নটা আমরা বলতে পারি হোয়াট ইজ কার্তিক পুরামানিক হোয়াট ইজ কার্তিক পুরামানিক কার্তিক পুরামানিক কে বা কার্তিক পুরামানিকের পেশা কি মানে মোট কথা হচ্ছে কার্তিক পুরামানিক সম্পর্কে আমরা লিখব তো এখানে আমরা কার্তিক পুরামানিক সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি তিনি হচ্ছেন তারাপুর গ্রামের একজন বাসিন্দা যে হি ইজ দ্য ইনহেবিটেন্টস অফ তারাপুর which is the farthest village of Bangladesh
এবং তিনি ছিলেন একজন পেশাগত দিক থেকে তিনি ছিলেন একজন নরসুন্দর হেয়ার ড্রেসার, কিন্তু মনের দিক থেকে তিনি ছিলেন নেচার লাভার। তো আমরা এই কথাগুলো এখানে লিখতে পারি। 2 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, দেখো যে how do you understand that he is a nature lover? যারা কিভাবে বুঝতে পেরেছি যে তিনি ছিলেন একজন প্রকৃতি প্রেমিক। সো এখানে প্যাসেজে আমরা প্রথম দিকে পেয়েছি যে তিনি তার মন থেকে সবসময় প্রকৃতিকে উনি ভালোবাসতেন, এবং ছোটবেলা যখন তার বয়স ছিল 8-10 বছর, at the age of 10 years old he planted trees। তখন থেকে তিনি গাছ লাগাতেন, এবং বর্তমানে at present he is 63 years old but till now he is planted trees, যে এখনো পর্যন্ত তিনি গাছ লাগিয়ে যাচ্ছেন। তো এই যে গাছ লাগানো, প্রকৃতিকে ভালোবাসা, রাতের বেলা গিয়ে পানি দেওয়া গাছকে, যে রাত 11টা-12টার দিকে সে গাছ পানি দিত, তারপর লেবার দিয়ে গাছ লাগাতেন, তারপরে খরচগুলো তিনি বহন করতেন, সারাদিন পরিশ্রমের পরে এই কাজগুলো করতেন। এইগুলো থেকে আমরা বুঝতে পারি যে হি ইজ এ নেচার লাভার। এই উত্তরগুলো, এই কথাগুলো আমরা লিখবো এখানে বি নাম্বারে। সি নাম্বারে বলছে how can we get the blessing of God বা আল্লাহ? এখানে বলা হয়েছে যে আমরা আল্লাহর কাছ থেকে কিভাবে আশীর্বাদ বা দয়া পাবো। তো এখানে যদি কার্তিক পুরামানিকের কথা বলতে চাই, কার্তিক পুরামানিকের বাবা বলেছেন যে যদি সে গাছ লাগায়, যে যদি সে, এই যেখানে বলছে মাই সন ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিং অফ গড বাই প্ল্যান্টিং ট্রিজ, তাহলে এখানে প্যাসেজ অনুসারে যদি আমরা এই প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে উই ক্যান গেট দ্য ব্লেসিং অফ গড বাই প্ল্যান্টিং ট্রিজ। এই কথাটা আমরা এখানে লিখতে পারি। তাছাড়া ভালো ভালো কাজ করেও আমরা ব্লেসিং পেতে পারি আল্লাহর। ফ্রম হোয়েন, তারপরে প্রশ্নে চলে যাই, ফ্রম হোয়েন did Kartik start planting trees or sapling? যে কখন থেকে সে গাছ লাগানো শুরু করেছিল। তো আমরা প্যাসেজে পেয়েছি, একটু আগেও বলেছি যে তার যখন বয়স ছিল 10 বছর, তখন থেকে সে গাছ লাগানো শুরু করেছে। সো আমরা এখানে উত্তরটা দিতে পারি যে কার্তিক started planting trees from his age of 10, যে 10 বছর বয়স থেকে সে গাছ লাগানো শুরু করেছে। 5 নাম্বার প্রশ্নে চলে যাই, why did he not get time to take care of the trees during the day? Why did he not get time to take care of the trees during the day? এখানে লেখা হয়েছে যে সে দিনের বেলা কেন সময় পায় না, বিকজ এখানে আমরা লিখতে পারি যে he didn't get time at the during the day, যে দিনের বেলা সময় পায় না because he is too much busy with his job, যে সে তার কাজের মধ্যে খুব ব্যস্ত থাকে, যেটা দ্বারা সে আর্নিং করে, তার পরিবারকে চালায়। তো এই ব্যস্ততার কারণেই তিনি দিনের বেলা গাছপালাকে টেক কেয়ার করতে পারে না। তো এই ছিল আমাদের ইউনিট 5 এর লেসন 4 কার্তিক পুরামানিক সম্পর্কে কিছু ধারণা। আমরা চেষ্টা করব এই প্যাসেজটাকে আরেকটু ভালোভাবে পড়ে নিজে প্রশ্ন তৈরি করে
সলভ করার জন্য, যাতে আমরা এই প্যাসেজটাকে বারংবার পড়ার মাধ্যমে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষাতে আনসার দিতে পারি। সো আজকে এতটুকু, হয়তোবা সামনে নতুন ক্লাস নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই আমরা ভালো থাকব, সবাই আমরা ভালো কাজ করার চেষ্টা করব এবং এই পরিস্থিতির জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করব যাতে এই পরিস্থিতি আমাদের কাটিয়ে আমরা উঠতে পারি। আসসালামু আলাইকুম।